এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার ছিল যে বর্তমানে ভারতের যে নির্বাচন কমিশন আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এর কিন্তু নতুন চিফ ইলেকশন কমিশনারকে নিযুক্ত করা হয়ে গেছে। আগে 25তম যে ইলেকশন কমিশনার ছিল তিনি ছিলেন হচ্ছে রাজীব কুমার। এখন 26তম মুখ্য নির্বাচন কমিশনার অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার হয়ে গেছেন জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার বর্তমানে কিন্তু ভারতের মুখ্য নির্বাচন কমিশনার অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার। তিনি একজন 1988 ব্যাচের একজন আর কি অবসরপ্রাপ্ত IAS অফিসার। ঠিক আছে, তোমরা জানো যে ভারতের সংবিধানের মধ্যে 324 নম্বর আর্টিকেলের মধ্যে কিন্তু এই নির্বাচন কমিশনের কথা উল্লেখ আছে। আর এই নির্বাচন কমিশনে টোটাল 3 জন সদস্য থাকে। একজন তো মুখ্য নির্বাচন কমিশনার আর 2 জন অন্যান্য নির্বাচন কমিশনার। বর্তমানে 2025-এ দাঁড়িয়ে আমি যদি বলি যে 3 জন সদস্য কে আছেন, তাহলে একজন তো হলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, আর বাকি 2 জন যে কমিশনার আছেন তারা হলেন একজন হচ্ছেন সুখবীর সিং সিন্ধু, আরেকজন হচ্ছেন বিবেক যোশী। তাদের কার্যকাল কত বছর? মনে রাখবে যে এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর সদস্য যে আছে 3 জন, তাদের কার্যকাল হচ্ছে 65 বছর পর্যন্ত, বা তাদের যদি 6 বছর কার্যকাল সমাপ্ত হয়ে যায় তাহলেই তারা অবসর নেবেন। ঠিক আছে, আর মনে রাখবে যে এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে সদস্য, ঠিক আছে, বর্তমানে যে জ্ঞানেশ কুমারকে নির্বাচিত করা হলো, এটা একটা সিলেকশন কমিটির দ্বারা কিন্তু নির্বাচন করা হয়। ঠিক আছে, একটা সিলেকশন কমিটি, সেই সিলেকশন কমিটির মধ্যে 3 জন সদস্য থাকে। সেই 3 জন সদস্য কারা কারা? সেই সিলেকশন কমিটিতে একজন থাকবে চেয়ারম্যান রূপে প্রাইম মিনিস্টার, আরেকজন থাকবে লোকসভার যে বিরোধী দলের নেতা বর্তমানে আছেন হচ্ছে রাহুল গান্ধী, তিনি, আরেকজন ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার থাকবেন। বর্তমানে এই যে জ্ঞানেশ কুমারকে নিযুক্ত করা হয়েছে সেখানে কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন সিলেকশন কমিটিতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারপরে রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলের নেতা, আর ছিলেন হচ্ছে হোম মিনিস্টার অমিত শাহ। ঠিক আছে, এই 3 জন মিলে সিলেকশন করে, তারপরে অ্যাপয়েন্টমেন্ট হয়। ঠিক আছে, নিয়োগ হয় রাষ্ট্রপতির দ্বারা। বোঝা গেল? তাহলে আজকের জন্য এতটুকুই।